চিকেন কষা একঘেয়ে লাগলে কখনো কখনো বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে চিকেন কষা। চিকেন কষা কিন্তু অনেক রকমেরভাবে বানানো যায়, তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে বলতে পারেন। ধাবাতে বা রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বানানো হয় চিকেন কষাটাকে। কিন্তু এইভাবে যদি চিকেনটা বানানো হয় তাহলে কিন্তু ভাত বা রুটি বা বিরিয়ানি বা পোলাও যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। প্রথমে কড়াইতে দিয়ে দেবো ঘি। রেস্টুরেন্টে ঘি সাদা তেল ইউজ করে না, ডিরেক্ট ডালডা ইউজ করে, তো আমি ডালডাটা ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাজিরে, একটুখানি গোলমরিচ, মরিচ আর একটা এলাচ, মানে বড় এলাচ দিয়ে একটুখানি ফোড়নের তেলটা গরম হয়ে গেলে এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে ঠিক এরকম বেরেস্তা হওয়ার ঠিক আগের স্টেজ অবধি এটাকে ভাজতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে। তারপরে ভেজে নিয়ে এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে এটাকে বাটবো। অপরদিকে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সাথে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বাটার সময়, আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার বেসিক যে গুঁড়ো মশলা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু কষাবো, তবে একটু সামান্য জল দিয়ে নেবো, মানে ওই 2 থেকে 3 চামচের মতো জল, যাতে মশলাটাকে কোনোভাবে পুড়ে না যায়, সুন্দর একটা কালার আসে, তার জন্য একটু জলটা দেওয়া। জল দিয়ে মশলাকে ঠিক এরকম তেল ছেড়ে যাওয়া অবধি কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে মাংসের টুকরোগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মাংসটাকে দিয়ে এটাকে আরও প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু ভালো করে মিশিয়েও নেব আর কষিয়েও নেব। খুব বেশি কষাবো না, এটাকে ঢেকে ঢেকে রান্না করব যাতে মাংসটা খুব সফট হয়। মাংসটাকে যদি বেশি কষান, তার থেকেও বেশি ভালো হবে মাংসটাকে একটু ঢেকে ঢেকে যদি কষিয়ে রাখেন, তাহলে কিন্তু মাংসটা ভীষণ টেন্ডার হয়। এবার ওই পেঁয়াজ বাটাটাকে ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটাকে ঠান্ডা করে ওর মধ্যে টক দই দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো তোলার সময় কিন্তু যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম, যেরকম গোলমরিচ, মরিচ, এগুলো কিন্তু পেঁয়াজের সাথেই তুলে নেবেন। এবার মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি আমি, এর মধ্যে কোনো রকমের জল অ্যাড করিনি, মাঝে মাঝে নেড়েছি একটু ঢাকা দিয়ে দিয়ে। এইভাবে কষানোর পরে দেখুন কতখানি জল বেরিয়েছে বিনা জল অ্যাড করাতে। এই ঢেকে ঢেকে রান্না করলে এটাই একটা সুবিধা, মাংসটা খুব সফট হয় আর খুব জলও বেরোয়। এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ দই বাটাটা। এই ভাজা পেঁয়াজ দই বাটাটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতেই কিন্তু মাংসের স্বাদ একেবারে পুরো চেঞ্জ হয়ে যাবে। বেসিক আর কোনো মশলা কিন্তু আপনাদের না দিলেও চলবে, শুধু গরম মশলা গুঁড়ো দিয়ে আপনারা কিন্তু এটাকে নেড়ে চেড়ে পরিবেশন করতে পারেন। তবে আমার বাড়িতে একটু ফ্রেশ ক্রিম ছিল, তার জন্য আমি ধাবা স্টাইলটা আনার জন্য একটু সামান্য একটু ফ্রেশ ক্রিম দিয়েছি। যদি আপনাদের বাড়িতে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু ফ্রেশ ক্রিম ছাড়াও করা যায়, একই রকম টেস্ট হয়, খুব বেশি টেস্টটা কিন্তু হেরফের হয় না। ফ্রেশ ক্রিমটা অ্যাড করলে একটু নাটিনেসটা আসে, একটু থিকনেস হয় গ্রেভিটা, আর কিছুই না। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 থেকে 6 মিনিট, যাতে মাংসটা আরও ভালো করে একটু ঝোলটা যাতে মাংসের মধ্যে ঢোকে, গরম মশলার গন্ধগুলো। তো 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। জল অ্যাড করিনি, তাও কত ঝোল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এই জন্য এভাবে ঢেকে ঢেকে রান্না করে দেখবেন বন্ধুরা, বিনা জলেই কিন্তু এতখানি ঝোল হবে। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন, ভাত, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আর আপনারা যদি বাড়িতে আমার রেসিপিটি দেখে কখনো ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কীরকম লাগলো। আর যদি আপনারা আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে দেওয়ার একদম অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।